আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাস্ট আইএলটিএস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। দেবেন আনসার দিচ্ছেন বা দিবেন। ফার্স্ট কোয়েশ্চেন ইজ অ্যাবাউট যেটা হচ্ছে এটা আমি আপনাকে পুরো কোয়েশ্চেন দিয়ে দিলাম। বাট সে ১ম এ তার নাম বলবে দিস ইজ বিলাল আহমেদ। আই এম টেকিং ইউর স্পিকিং মডিউল টেস্ট এন্ড হোয়াটস ইউর নেম? তো আপনি তখন আপনার নাম বললেন যে আপনার নাম হচ্ছে আম সানজিদা বা যেটা আছে। তারপরে দেন ফার্স্ট কোয়েশ্চেন আছে ডু ইউ লিভ ইন এ হাউস অর ফ্ল্যাট? তো আপনি এখন আনসার শুরু করলেন। এখন এই যে আপনি পার্ট 1 এ আনসার দিলেন, এখন কোয়েশ্চেন আসবে যে পার্ট 1 এ আমি কতটুকু বলবো, কত সময় নেব এগুলো কিন্তু কোয়েশ্চেন আসবে, আসবে না? আচ্ছা এই কোয়েশ্চেনের আগে আমি আপনাকে মার্কিং নিয়ে বলি যে আসলে আপনি যখন কোয়েশ্চেনের আনসার করবেন কি বিষয়ের উপর আসলে মার্কস দেয়া হয়? তো মার্কসে ১ম যেটা দেখা হয় যে আপনার ফ্লুয়েন্সি কেমন? মানে আপনি সাবলীলভাবে বলতে পারেন কিনা না। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ফ্লুয়েন্সি। আবার কোনো এক্সপার্ট ফ্লুয়েন্সির সাথে কোহিয়ারেন্স বলেন। আমি ৫ টি টাইপ নিয়ে কথা বলবো আলাদা। ফ্লুয়েন্সির পরেই আসছে আপনার ভোকাবুলারি। মানে আপনার শব্দভান্ডার কেমন? আপনার ভোকাবুলারি রিচ কিনা না। থার্ড আসবে গ্রামার। আপনার গ্রামাটিক্যাল অ্যাকিউরেসিটা কেমন? ফোর্থ আসবে প্রনাউন্সিয়েশন যে আপনার শব্দভান্ডার কেমন? অ্যান্ড ফিফথ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যেটাকে আমরা কোহিয়ারেন্স বলবো। মানে সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারছেন কিনা না এই। আমি এটা দিলাম নিচে। এই ৫ টি টাইপ এবং প্রত্যেকটি যেটা এলিমেন্টস যদি বলি বা প্রত্যেকটি ইন্ডিকেটরে আপনার ব্যান্ড 9 এর মধ্যে কত আছে। কেউ দেখবেন ধরেন তার জন্ম হয়েছে ইংল্যান্ডে, তার দেখা যাবে ফ্লুয়েন্সি অনেক ভালো। সে সাবলীলভাবে বলতে পারছে। যেমন আমরা বাংলা বলতে পারি। দেখা যাবে এই যে বলাটা আমার দেখা যাবে ৭.৫, ৮, ৯ এর মতো থাকবে। তো যারা বাইরের দেশে তারা ভুল বললেও কিন্তু তাদের ফ্লুয়েন্সি আছে। সো তাদের ফার্স্ট জব হচ্ছে তাদের ফ্লুয়েন্সিতে মার্কস আসবে। সেকেন্ডটা আবার হচ্ছে অ্যাচিভ করার বিষয় যে আপনার শব্দভান্ডার কেমন, ভোকাবুলারি। এখন আমরা বাংলা কথা বললেও দেখবেন সবাই খুব সুন্দর বাংলা বা খুব মিনিংফুল ওয়ার্ড বলে আসলে কথা বলেন না। সো তার মানে ভোকাবুলারি কারো খুব রিচ, কারো এভারেজ, কারো দেখা যাবে একেবারে প্রাইমারি। গ্রামারের ক্ষেত্রে যেহেতু এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটার অনেক নিয়ম-টিয়ম থাকে। সো সেগুলো নিয়ে আমি একটু আপনাকে বিভিন্ন ক্লাস দেব। এখন নরমালি হয় কি আমাদের অনেক লার্নারের খুব কনফিডেন্স থাকে যে আমি গ্রামারে খুবই ভালো। আ এগুলো অনেক সময় হয় কি আমাদের সাথে তাদের দেখা যায় একটা কনফ্লিক্ট হয়। তা আমাদের কাছে মনে হয়েছে যে না আসলে খুব আহামরি না, তাকে আরো ভালো করতে হবে। সো অনেক সময় বললে ক্যান্ডিডেটরা অনেক সময় আবার দেখা যায় তার মানে একটা রাগ থাকে যে হ্যাঁ, আমাকে ওইভাবে কি করা হচ্ছে না মানে বা পাত্তা দেয়া হচ্ছে না বা আমাকে মূল্যায়ন করা হচ্ছে না। তো আমাদের বিয়ে থাকে যে না আসলে ওইখানে তো শেষ নাই। কারণ ওইখানে আপনি সর্বোচ্চ স্কোর পাওয়ার জন্য যে মানের গ্রামারের প্রয়োজন ওইটা আপনার আছে কিনা না। যতটুকু পারেন এটার জন্য তো ডেফিনিটলি আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। তারপরে আমাদের অল্প সময়ে আমরা যতটুকু আপনাকে আলোচনা করে দিতে পারি। অনেক সময় আছে যে দেখা গেছে আমার থেকে আপনি আরো ভালো স্কোর পেতে চাচ্ছেন বা পাবেন। তো ডেফিনিটলি আপনি আমার থেকে অনেক জায়গায় ভালো থাকবেন। ৪ নাম্বার হচ্ছে প্রনাউন্সিয়েশন উচ্চারণের আসলে অবস্থা কেমন? উচ্চারণ শব্দগুলো কেমন উচ্চারণ হয়? সেটা উচ্চারণ একেকজনের খুব ভালো থাকে, এভারেজ থাকে, তারপরে হচ্ছে প্রাইমারি লেভেল থাকে। আর আন্ডারস্ট্যান্ডিং তো এটা ডিপেন্ডিং অন পারসন। এই ৫ টি বিষয় যখনই কথা বলবেন এই ৫ টি বিষয়ের আলোকে আসলে কথা বলার চেষ্টা করবেন। সো আমরা অনেক সময় দেখা যাবে হয়তো আপনাকে গ্রামার নিয়ে পড়াচ্ছি, কোরাস করাচ্ছি, বারবার বলা মানে বলে দিচ্ছি। তো এটার জন্য যে হ্যাঁ, আপনার ফ্লুয়েন্সি প্রনাউন্সিয়েশন টা যাতে ভালো হয়। এখন যদি আমাকে বলেন যে প্রনাউন্সিয়েশন এর জন্য আসলে আমি কার ভিডিও দেখব? তো আমরা এখানে বিদেশী একজনের নাম বলি, ইংলিশ উইথ লুসি। উনার প্রনাউন্সিয়েশন আমার কাছে মনে হয় যে খুবই ভালো এবং ওয়ার্ল্ড ক্লাস প্রনাউন্সিয়েশন। তার কিছু ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার প্রনাউন্সিয়েশন এর জায়গাটা কতটুকু স্ট্রং। গ্রামারের জন্য বা ইন্ডিয়ান আছে বা ফরেইনার অনেকেই আছেন। গ্রামার আসলে আমি বলব যে না আমি টুকটাক আলোচনা করে দেই। এখানে যেহেতু অনেকগুলো বিষয় আছে তো শর্ট করে আমি চেষ্টা করব অসুবিধা নাই। ফ্লুয়েন্সির জন্য ওকে আপনি বারবার কুরাস করলেন যেমন I go, I don't go, I come, I don't come, I play, I don't play। আপনি দেখবেন যে অনেক সময় আছে অনেকে কিন্তু ফুললি স্যাটিসফাইড। খুব স্লো বলতেছেন বাট উনার কনফিডেন্স টা এত হাই যে না আই এম ওকে, আমার ইনাফ, আমার লেভেল ভালো আছে, আচ্ছা। আর তো বাকি আছে তারপরে আন্ডারস্ট্যান্ডিং তো থাকবেই। আচ্ছা এখন আমরা কোয়েশ্চেন এ যাই। আমার মনে হচ্ছে মার্কিং এর বিষয়টা আপনার মোটামুটি ক্লিয়ার হয়েছে। আচ্ছা কোয়েশ্চেন এ পার্ট 1 এ ১ম কোয়েশ্চেন আছে ডু ইউ লিভ ইন এ হাউস অর ফ্ল্যাট? এখন আপনি আনসার করতে পারেন। আপনি কি বলবেন?
যদি বলেন আমি হাউসে বাস করতে পছন্দ করি তাইলে বললেন আই লিভ ইন এ হাউস ওকে রাদার দেন ফ্ল্যাট, অথবা আই লিভ ইন হাউস ওভার এ ফ্ল্যাট। ঠিক আছে কিনা না? সেকেন্ড কোয়েশ্চেন আছে, দেখেন এগুলো কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন, বাট এগুলো আসলে এক্সামে আপনি দেখার সুযোগ থাকবে না। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন আছে, দেখেন হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর হোম। আচ্ছা, এখানে আপনি অনেক কথা বলতে পারেন, আমরা ফার্স্ট ক্লাসে এত টাফে যাচ্ছি না। সো বলছে হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর হোম, আপনি আনসার দেন তো আপনার বাসার আসলে কি পছন্দ করেন। তাহলে বললেন, আপনি বলতে পারেন ব্যালকনি হতে পারে, আপনার বাসার কোনো স্পেসিফিক রুম হতে পারে, কিচেন হতে পারে, যে রুমটা আপনার কাছে মনে হচ্ছে এবং তার লজিক থাকবে কেন লাইক করেন। যদি কিচেন হয় যে আমি তো ওইখানে অনেক সময় টাইম স্পেন্ড করি এবং এটা খুবই নিট অ্যান্ড ক্লিন উইথ অল মানে মডার্ন ইকুইপমেন্ট, অ্যাডজাস্টেড উইথ অল মডার্ন ইকুইপমেন্টস, সব ধরনের আধুনিক ইকুইপমেন্ট আছে। তারপরে কিছু ইকুইপমেন্টের নাম হয়তো জিজ্ঞেস করবে বা আপনি নিজে থেকে বলবেন। আছে নেক্সট কোয়েশ্চেন দেখেন আছে, ইজ দেয়ার এনিথিং উড লাইক টু চেঞ্জ অ্যাবাউট ইয়োর হোম, আপনার রুমের এমন কিছু আছে যে যেটা আপনি আসলে পরিবর্তন করতে চান। সো ইউ ক্যান শেয়ার কি পরিবর্তন করতে চাচ্ছেন। এইটা এটা 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 কি আমি মানে বিষয়টি কি আপনার বুঝাতে পারলাম? পার্ট ওয়ানে দেখা যাবে ইউ উইল বি আস্কড অ্যারাউন্ড 6 থেকে 7 কোয়েশ্চেন করা হবে এবং এইটা হচ্ছে এটা স্যাম্পল আনসার, এটা একটা আনসার আমি দিলাম। এখন এইখানে একদম লাস্ট কোয়েশ্চেন আছে, দেখেন ডু ইউ চেক দ্য ওয়েদার ফোরকাস্ট রেগুলারলি, আপনি কি ওয়েদার ফোরকাস্ট রেগুলারলি চেক করেন? এখানে হ্যাঁ বললে ভালো, কারণ না বললে আসলে ওইটার আর এক্সপ্লেন করার সুযোগ থাকে না, বা মানে আপনারা আসলে একটু ইলাবোরেটলি বলার চেষ্টা করবেন বা এটা বলবেন, আপনাকে ভিডিও দেবো যে আসলে কতটুকু বলতে হয়। সো ডু ইউ চেক দ্য ওয়েদার ফোরকাস্ট রেগুলারলি, বললেন যে আই চেক ওয়েদার ফোরকাস্ট রেগুলারলি। জিজ্ঞেস করতে পারে কোথায় ফোকাস চেক করেন, আপনি বলতে পারেন যে গুগলে আই চেক ওয়েদার ফোরকাস্ট রেগুলারলি বিকজ আমার বাইরে যাওয়ার আগে আমি জেনে নেই যে আজকের ওয়েদার কন্ডিশনটা কেমন আছে। দেন আমরা চলে আসলাম পার্ট টু। পার্ট টু কে বলা হয় কিউ কার্ড, মানে হচ্ছে আপনাকে এখানে এইটা শুধু আপনার পরীক্ষায় দেয়া হবে, আপনাকে এইটা কোয়েশ্চেন দিয়ে বলবে যে ইউ উইল বি গিভেন 1 মিনিট টু থিঙ্ক এন্ড অর্গানাইজ, দেন আপনাকে বলা হবে যে ইউ উইল স্পিক অ্যারাউন্ড 2 মিনিটস, আপনি 2 মিনিটের মতো কথা বলবেন। এটা হচ্ছে পার্ট টু। আমার মনে হয় এই বিষয়টি আপনার ক্লিয়ার। পার্ট টু তে আপনি দেখতে পাচ্ছেন যে আছে ডেসক্রাইব এ প্লেস ইউ ভিজিটেড ওয়্যার দ্য এয়ার ওয়াজ পলিউটেড। আচ্ছা, এখানে আপনারা একটু দেখেন, খেয়াল করলে ইউ ভিজিটেড তার মানে কোন সময় আসলে মিন করছে, পাস্ট। ঠিক আছে কিনা না? তারপরে দেখেন ওয়্যার দ্য এয়ার ওয়াজ পলিউটেড, যেখানে এয়ারটা পলিউটেড হয়েছিল বা হয়তো সেটাও কিন্তু দেখা যাবে পাস। তারপরে ছোট ছোট কোয়েশ্চেন আছে, দেখেন ইউ শুড সে ওয়্যার দ্য প্লেস ইজ, প্লেসটার নাম কি, যে একটা জায়গায় ভিজিট করেছেন তার এয়ার পলিউটেড, ঢাকা বললে বলতে পারেন। আচ্ছা, যেহেতু পলিউশনের ব্যাপার আছে। সো সেকেন্ড কোয়েশ্চেন আছে ওয়াই দ্য এয়ার ওয়াজ নট গুড, কেন ইয়ারটা সরি ওয়েন ইউ ভিজিটেড, কবে কখন ভিজিট করেছিলেন, তো আপনি বলতে পারেন লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ। ঠিক আছে কিনা না, কাপল অফ ইয়ার্স এগো, যেভাবে আপনি বলেন। তারপরে প্রশ্ন আসছে যে ওয়াই দ্য ইয়ার ওয়াজ নট সো গুড, কেন গুড না, বলতে পারেন যে এখানে ওভার ক্রাউডেড, অনেক বেশি আপনার হচ্ছে ট্রান্সপোর্ট আর সব ধরনের, ওইখানে আবার দেখা যাবে ইয়ে নাই, কি বলবেন 25% ফরেস্ট নাই, সব মিলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, অনেক ওয়েস্ট, তো সব ধরনের পলিউশন এখানে অ্যাভেলেবল। আর এটা ওয়ার্ল্ডের মনে হয় সেকেন্ড বা থার্ড পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে কিনা না? আপনার মনে হয় দেখা বললে একদম আমাদের জন্য পারফেক্ট হবে। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে যে এক্সপ্লেইন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট দ্য প্লেস, বলে ওয়েল এটা ওয়ান্স ইট ওয়াজ দ্য কি ছিল মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস ছিল, ইট ওয়াজ আওয়ার ইট ইজ আওয়ার ক্যাপিটাল, পিপুল ডেফিনেটলি গো দেয়ার ফর ডিফারেন্ট পারপাসেস, বাট রাইট নাও আসলে ইটস বিং টাফার টু লিভ, এটা বসবাসের আসলে জন্য ভেরি টাফ হয়ে যাচ্ছে বা টাফার। এইখানে আপনি এটা নোট নেবেন, দেন ফার্স্ট টু লাস্ট, এটা লাইকে প্যারাগ্রাফের মতো একদম স্টার্ট করলেন কিভাবে। এখানে কিছু কমন ইয়ে থাকে, টেমপ্লেট থাকে, যে আই এম গোইং টু সে সামথিং অ্যাবাউট এ প্লেস ওয়ার আই ভিজিটেড, ওকে আই হ্যাভ ভিজিটেড সো মেনি প্লেসেস ইন মাই লাইফ, এরকম কিছু কমন লাইফ মানে লাইন আছে যেগুলো নিয়ে আপনি কাজ করবেন। অ্যান্ড ফাইনালি বললেন দ্যাটস অল ফর দ্য টাইম বিং, মানে আজকে এই পর্যন্ত। আমার মনে হয় এইটা বুঝতে পেরেছেন। আমি এইরকম কোয়েশ্চেন এবং এটার আনসার
এই যে আপনি এটা দেখেছেন, এটা চ্যাট জিপিটি কে যদি এই প্রশ্নটা দিয়ে বলেন যে বেন 9 এর আনসার দাও, তারা খুব ভালো ভালো আনসার দেবে। আবার যদি আপনি জায়গা মেনশন করে দিয়ে দেন যে এই জায়গার আলোকে আনসার দাও, সেটাও দেবে। আমার মনে হয়েছে এখনকার লার্নাররা যদি আপনার কিউ কার্ড না কিনে এইভাবে পড়ে খুবই ভালো, বাট বললে লাভ হবে না, ওরা কিউ কার্ডে একটু পছন্দ করে আছে। এইটার যে স্পেশালিটি যেটা হচ্ছে, এটার হচ্ছে স্পেশালিটি হচ্ছে পার্ট থ্রিতে আমরা দেখবো যে হ্যাঁ, নর্মালি যদি আপনার লেভেল হয় ধরেন 5.5, 6, 6.5, তাহলে পার্ট থ্রিতে এত কমপ্লিকেটেড কোয়েশ্চেন করবে না। এগুলো হচ্ছে বেন 9 এর কোয়েশ্চেন। আপনি ফার্স্ট কোয়েশ্চেনটা পড়েন তো, কি লেখা আছে যে ওয়াই ডু সাম পিপুল নট কেয়ার, পেয়েছেন? অ্যাবাউট পলিউশন। এখন আমরা যে কমন কনভারসেশন করি সাধারণত এরকম ডেপথ ইস্যু নিয়ে বা খুব কমপ্লিকেটেড ইস্যু নিয়ে আসলে কথা বলি না। তো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, কমন কথা বলে থ্রো উই ক্যান বি এ ফ্লুয়েন্ট স্পিকার। আর এখন থেকে আমরা ওইখান থেকে প্ল্যানিং করা, ব্রেনস্টর্মিং করা বা আরো যেভাবে আমরা এটা থেকে আইডিয়া জেনারেট করা করে আমাদের স্কিলটাও ইমপ্রুভ করতে হবে। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো অনেক সময় যারা স্পিকার থাকবে, যখন আমি না দেখবেন তখন দেখবেন আপনি কোয়েশ্চেন বুঝতেছেন না। তো আপনি তখন কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন এগেইন এইরকম বলবেন, অথবা এইরকম রিকোয়েস্ট করবেন। সো আমার কাছে মনে হয়েছে না, যদি আন্ডারস্ট্যান্ডিং, গ্রামারের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে। আমরা আজকে একটা কোয়েশ্চেন নিয়ে বলেছিলাম যে যদি আমরা এখানে ফ্রেজ এবং ক্লজটা ভালো করে বুঝি, তাহলে আমাদের কোয়েশ্চেন ক্যাচিং পাওয়ারটা অনেক বাড়বে। সো আমার মনে হয় আমরা যদি এক লাইনে আনসার দেই যে ওয়াই ডু সাম পিপুল নট কেয়ার মাচ অ্যাবাউট পলিউশন, তো আমরা বলবো যে সাম পিপুল ডোন্ট কেয়ার much about pollution for many reasons। তারপরে আপনি ফার্স্ট অফ অল, মোরওভার, ফার্দারমোর, ঠিক আছে কিনা, না লাস্ট বাট নট লিস্ট পয়েন্ট গুলো বললেন, এক্সপ্লেন করলেন। সেকেন্ড কোয়েশ্চেন কি আছে দেখেন তো, হু ডু ইউ থিঙ্ক, ওই ইন্ডিভিজুয়ালস অর গভর্নমেন্ট, ইন্ডিভিজুয়ালস বলতে এখানে পিপুল বোঝাচ্ছে, যে বলছে কে আসলে রেসপন্সিবল। এখানে দেন দুইটা পার্ট আছে, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, আর ওইখানে বলছে হু ডু ইউ থিঙ্ক শুড বি রেসপন্সিবল। আবার আছে ফর রিডিউসিং পলিউশন। পলিউশনের মধ্যে কিন্তু আমরা এয়ার পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে, সাউন্ড পলিউশন আছে, বুঝতে পারছেন কিনা না? সো ওইগুলো নিয়ে আমরা ইলাবোরেটলি কাজ করতে পারবো। আপনি যদি বলেন ওকে টু মি অথবা আই থিঙ্ক ইন্ডিভিজুয়ালস বললেন যে ইন্ডিভিজুয়াল শুড বি রেসপন্সিবল ফর রিডিউসিং পলিউশন হবে। আর বললেন দ্য গভর্নমেন্ট শুড বি রেসপন্সিবল ফর রিডিউসিং পলিউশন, আপনার ইচ্ছা বললেন। থার্ড কোয়েশ্চেন কি আছে, হোয়াট ক্যান ফ্যাক্টরিজ অ্যান্ড কোম্পানিজ ডু টু হেল্প রিডিউস পলিউশন। সো কোম্পানি অথবা ফ্যাক্টরি যেগুলো আছে তারা আসলে কি করতে পারে টু রিডিউস পলিউশন। তারা ডেফিনেটলি তারা দেখা যাবে পলিউশন মানে দেখা যাবে যেগুলোর মধ্যে আছে পলিউশন ফ্রি ডিভাইস ইউজ করবে, ঠিক আছে কিনা না, যে ডিভাইসের দ্বারা পলিউশন কম হয়। যেমন লাইক আপনি বললেন যে ব্রিক ফিল্ড, সো ব্রিক ফিল্ডে আমরা কমন যে ইয়েগুলো ইউজ করি, অর্থোডক্স প্রসেসগুলো, সেখানে একটা বড় কি থাকে পাইপ, এন্ড দেখা গেছে স্মোকি হয়, comes around and then the total area is being polluted, ঠিক আছে কিনা না। তো সেটাকে যদি আমরা এখন যেগুলা মডার্ন ইয়েগুলো আছে প্রসেস, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখে নেবেন, ইউকেতে, তো ওইগুলো হচ্ছে তারা মাটির ভিতরে ধোঁয়া রাইখা দেয়, ওইটা ধোঁয়া উপরে দেয়, মানে উপরের দিকে যায় না। সো এরকম আধুনিক ডিভাইস গুলো যদি আমরা ইউজ করতে পারি, তাহলে উই ক্যান কি করতে পারবো, রিডিউস পলিউশন, ঠিক আছে কিনা না। তারপরে দেবেন ওকে ওই যে বিভিন্ন ফ্যাক্টরিজ গুলা কি করে, যে আমাদের বুড়িগঙ্গায় তারা কি করেছে সব, বা বিভিন্ন ক্যানেল বা বিভিন্ন হাওরের মধ্যে তারা হ্যাঁ ওয়েস্ট গুলা কি করে দিয়েছে, বা বিভিন্ন ধরনের ডাম্পিং এর হচ্ছে। সো সেইগুলো যদি আমরা আধুনিক ডিভাইস যেগুলা বা রিসাইক্লিং প্রসেস যেগুলো আছে আমরা এগুলা ইনক্লুড করতে পারি। এখানে অনেক তালেবরের ব্যাপার আছে, আপনি অনেক কিছু বলা দেখানো আপনার শো করার সুযোগ থাকবে। আচ্ছা, এখন যদি সামহাও এক্সামিনার ফিল করে যে আপনি খুবই অর্ডিনারি স্পিকার, তাহলে এই ধরনের কিন্তু কোয়েশ্চেন করবেই না। আপনাকে বলতে পারে যে ক্যান ফ্যাক্টরি, অথবা বলতে পারে বি অথবা ইজ ফ্যাক্টরি রেসপন্সিবল টু ক্রিয়েট পলিউশন। আপনাকে ওইরকম হানায়ের মধ্যে রাখবে, বিকজ আপনি তো নড়বড়ে টাইপের থাকবেন। সো খুব টাফ সিচুয়েশন হ্যান্ডেল করার ক্যাপাসিটি দেখা যাবে লার্নারের হবে না। নেক্সট কোয়েশ্চেন আছে, ডু ইউ থিঙ্ক টেকনোলজি ক্যান হেল্প সলভ এনভায়রনমেন্টাল প্রবলেমস ইন দ্য ফিউচার। হ্যাঁ, আপনি বলবেন যে টেকনোলজি কি করতে পারে। টেকনোলজি যদিও পলিউশন ক্রিয়েট করছে, বাট কিছু টেকনোলজি আছে আপগ্রেডেড, যেগুলোর থ্রোতে আমরা কি করছি, উই আর ট্রাইং টু মিনিমাইজ পলিউশন, ঠিক না।
এনভায়রনমেন্টাল পলিউশন আছে। সো নেক্সট কোয়েশ্চেন আছে কি দেখেন তো, হোয়াট কাইন্ডস অফ ট্রান্সপোর্টেশন কজ দ্য মোস্ট পলিউশন। এখন কোন ধরনের ট্রান্সপোর্টেশন, এখন ট্রান্সপোর্টেশনের মধ্যে এখানে অনেক সময় খেয়াল করি না আমরা, হোয়াট টাইপস থাকলে বা হোয়াট কাইন্ডস থাকলে একটু ডিফারেন্ট। আপনাকে যদি বলি যে কোন ধরনের পরিবার পছন্দ করেন, তো আপনি কি বলবেন? আইদার নিউক্লিয়ার অথবা হচ্ছে এক্সটেন্ডেড। গট ইট? বুঝতে পারছেন? বড় পরিবার, ছোট পরিবার। এখন অনেকে হয়তো এই টাইপ গুলা বুঝেন। আমি যদি বললাম যে কোন ধরনের অ্যানিমেল লাইক করেন, আপনি বলবেন ডোমেস্টিক অ্যানিমেল অথবা ওয়াইল্ড অ্যানিমেল। আমি যদি কোন ধরনের স্পোর্টস আপনি পছন্দ করেন, আউটডোর না ইনডোর। এই যে ক্রাইটেরিয়া, একটা ধরেন আউটডোরের মধ্যে অনেক ধরনের স্পোর্টস আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, তারপরে আছে আরো যেগুলো আছে, বুঝছেন কিনা না? গলফ আছে। সো এগুলাকে আমরা বলবো আউটডোর। ইনডোরের মধ্যে ব্যাডমিন্টন হতে পারে, হতে পারে ক্যারাম, হতে পারে লুডো, হতে পারে, ঠিক আছে কিনা না, চেজ হতে পারে, দাবা। এগুলো হচ্ছে আপনার কি ইনডোর গেম। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার, হ্যাঁ? সো এইটা আপনি বললেন। তো এখানেও যেরকম আমি বলছি যে কোন ধরনের ট্রান্সপোর্টেশন, তো ট্রান্সপোর্টেশন মধ্যে ওয়াটার ট্রান্সপোর্টেশন, এয়ার ট্রান্সপোর্টেশন, রোড ট্রান্সপোর্টেশন। সো রোড ক্যান বি ডিভাইডেড টুয়াইস। রোডের মধ্যে আবার আপনি ট্রেইনও বলতে পারেন, ট্রেনটাও রোডের মধ্যে, ঠিক আছে কিনা না? এই হচ্ছে প্রধান টাইপ। আচ্ছা, দেন ফাইনাল কোয়েশ্চেন এর মধ্যে আপনার যদি মনে হয় যে হ্যাঁ, রোড ট্রান্সপোর্টেশন কজ দ্য মোস্ট পলিউশন আপনি বললেন, অথবা এয়ার ট্রান্সপোর্টেশন কজ দ্য মোস্ট, আপনি যেটা বলবেন সেটা শুড বি লজিক্যাল, এবং সেটার এক্সপ্লেনেশন থাকবে, এক্সাম্পল থাকবে। এটা হচ্ছে আপনার মানে বলার প্রসেসটা, এইটাই হচ্ছে প্রসেস। সো এন্ড ফাইনাল কোয়েশ্চেন হচ্ছে, শুড পিপল বি এনকারেজ টু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট মোর, ওয়াই অর ওয়াই নট। মানে যারা পাবলিক আছে তাদেরকে আসলে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য এনকারেজ করা উচিত। এইখানে দেখেন প্যাসিভের ব্যাপার আছে, যে যদি কেউ প্যাসিভ না বুঝে তাহলে কিন্তু তার একটু হলে ঝামেলা হয়ে যাবে। এই হচ্ছে আমার আমি আমি পুরো কোয়েশ্চেন নিয়ে মোটামুটি আলোচনা করলাম, স্পিকিং এর পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে হ্যাঁ, এই 3টা পার্টের মধ্যে আপনি আসলে কি বুঝেন নাই বা কি বুঝেছেন।